আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা আমাদের Google Analytics 4 কোর্সের সেকেন্ড লাস্ট ক্লাস। আশা করি আমরা Google Analytics 4 এ যা টপিক কভার করেছি থ্রু আউট দ্য কোর্স, এটা আপনি ভালোভাবে প্র্যাকটিস করেছেন এবং এখন আমরা এসে একটা লাস্ট পয়েন্টে দাঁড়াইতে পারি, সেটা হচ্ছে যে আপনি এখন একটা অ্যানালাইটিক মাইন্ডসেট তৈরি করে ফেলেছেন এবং আপনি জানেন যে যে কোনো বিজনেসের কোন অ্যানালাইটিক্সগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন অ্যানালাইটিক্সগুলো আপনার প্রয়োজন একটা স্ট্রং মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য। এছাড়াও আপনি জানেন কিভাবে আপনি আপনার Google Analytics 4 এ যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডটাকে কাস্টমাইজ করবেন, কিভাবে আপনি নেভিগেশন মেনুটাকে কাস্টমাইজ করবেন, কিভাবে আপনি অ্যানালাইটিক্স যে ফিল্টার সেটা ব্যবহার করবেন এবং অ্যাডভান্স ওয়েতে অ্যানালাইটিক্সগুলো অ্যানালাইজ করবেন। আগের ক্লাসে আমরা শিখেছিলাম Google Analytics 4 এর রিপোর্টস মেনু কিভাবে কাস্টমাইজ করতে হয়। আর আজকে আমরা সেটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাব। আজকের ক্লাসে আমরা তৈরি করব একটা সম্পূর্ণ নতুন রিপোর্ট কালেকশন শুধুমাত্র গুগল বিজনেস প্রোফাইল ট্রাফিকের জন্য। আপনারা যারা আমার কোর্সটা প্রথম থেকেই আছেন তারা জানেন যে কালেকশন বলতে কাদের বোঝায়। তারপর আমি জাস্ট একটু রিকল করি যে এই যে নেভিগেশন মেনুটা দেখতেছেন, এইখানে এই উপরে অ্যাকুইজিশন, জিবিপি, অর্গানিক সার্চ, সার্চ কনসোল, ইউজার, এই সবগুলোকে বলা হয় এক একটা কালেকশন এবং এই কালেকশনগুলোর আন্ডারে অ্যাকুইজিশন, এনগেজমেন্ট, রিটেনশন, জিবিপির আন্ডারে জিবিপি, এই সবগুলোকে বলা হয় একটা টপিক এবং এই টপিকের আন্ডারে যেগুলো দেখতে পাচ্ছেন অ্যাকুইজিশন, ওভারভিউ, ইউজার অ্যাকুইজিশন, এগুলোকে বলা হয় রিপোর্ট। সো আজকে আমরা এই সব কিছুই সুন্দরভাবে কাস্টমাইজ করব। তো আপনাদের হয়তো মনে আছে যে আমরা এর আগে একটা জিবিপির জন্য কাস্টম চ্যানেল তৈরি করেছিলাম। আজকে সেই চ্যানেলটা ব্যবহার করে আমরা এই কাস্টম রিপোর্ট বানাবো। আর শুরু করার আগে আর একটু আহ, ভালোভাবে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে জিবিপি ট্রাফিক নিয়ে আমরা কি জানতে চাই, অর্থাৎ আপনি কি জানতে চান, এটা আপনাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরেন যে গুগল বিজনেস প্রোফাইলের এমন কি ইম্পর্টেন্ট মেট্রিক্স আছে যেগুলো আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, একটা স্ট্রং মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য গুরুত্বপূর্ণ। যেমন ধরেন যে আপনি দেখতে পারেন যে কতজন ভিজিট করতেছে আপনার ওয়েবসাইট, এছাড়াও দেখতে পারেন কনভার্সন রেট কেমন আছে, মানুষ ওয়েবসাইট দেখতেছে কিনা, বা মানুষ ওয়েবসাইটের সাথে এনগেজ হচ্ছে কিনা নাকি সাথে সাথে চলে যাচ্ছে, কোনো পোস্ট বা সার্ভিস বেশি ক্লিক করতেছে, আর গুগল সার্চ কনসোলের যে ডেটাগুলো আছে এগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন। মেইন কথা হলো, আপনি যখন কোনো একটা নতুন কালেকশন তৈরি করবেন, চেষ্টা করবেন যে ওই কালেকশনে আপনি কোন রিপোর্টসগুলো রাখতে চান এবং ওই রিপোর্টসগুলো আপনার ডিসিশন মেকিংয়ে একটা স্ট্রং মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে আগে নোট ডাউন করতে হবে। সো এই প্রশ্নগুলোর উত্তর দিতেই আজকের এই রিপোর্টটা আমরা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। সো রিপোর্ট তৈরি করার আগে আমি সবসময় একটু চিন্তা করি, একটু প্ল্যান করার চেষ্টা করি যে এই রিপোর্টটা আমি কেন প্রিপেয়ার করতেছি, এই রিপোর্টের ভিতর দ্যাট মিনস এই কালেকশনের ভিতর আমার কোন রিপোর্ট থাকা দরকার, কোন ওভারভিউ বা ওভারভিউ কার্ডস থাকবে, এগুলো একটু আমরা ভাবি যে কোনগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো আমার জন্য একটা স্ট্রং মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য প্রয়োজন। সো আজকে আমরা ঠিক শুরু থেকেই এই বিষয়টাকে কাভার করার চেষ্টা করব। আমি টোটাল 3টা ডিটেইলড রিপোর্ট তৈরি করব। একটা হচ্ছে জিবিপি সেশন, একটা হচ্ছে জিবিপি অ্যাকুইজিশন, আর একটা হচ্ছে জিবিপি ল্যান্ডিং পেজ, আর জিবিপি পাথ, টাইটেল অ্যান্ড স্ক্রিন পাথ, আর একটা ওভারভিউ রিপোর্ট। এইগুলো আমার কালেকশনে থাকবে। এছাড়াও যে সামারি কার্ডসগুলো আছে, সামারি কার্ডসগুলো আমরা একসাথে রাখার চেষ্টা করব। আর সবকিছুই একটা জিবিপি কালেকশনের ভিতর আমরা রাখার চেষ্টা করব। সবার প্রথমে স্টেপ অন দিয়ে শুরু করি, আমি একদম ডিটেলসে দেখাবো। আপনাকে অ্যাকুইজিশনে আসতে হবে। দেখেন, ভিতরে ডিপ ডাইভ করার আগে একটা বিষয় আপনাকে একটু জানাই যে আমার এই ওয়েবসাইটে অলরেডি এই দেখেন ক্রিয়েট করা আছে একটা জিবিপি
যে আলাদাভাবে একটা জিপিপির যে কালেকশন সেটা ক্রিয়েট করা আছে। সো আমি আপনাকে এই ওয়েবসাইটে দেখাইতে পারবো না, বাট আমি সম্পূর্ণ ডিটেলসে কিভাবে কি করতে হবে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। জাস্ট হয়তো আমি সেভ করবো না, আমি আপনাকে বলে দিব যে আপনার কি কি করা প্রয়োজন। ঠিক আছে, সো সবার প্রথমে আমরা শুরু করব অ্যাকুইজিশনে। যেহেতু আমাদের রিপোর্টে একটা জিবিপি অ্যাকুইজিশন নামে একটা টপিক থাকবে, রিপোর্ট থাকবে। সো আমি অ্যাকুইজিশনের থেকে আমি ট্রাফিক অ্যাকুইজিশনে যাব। দেন এখানে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন, তাহলে এরকম কাস্টমাইজ রিপোর্ট নামে একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনাকে ফিল্টারে যেতে হবে, এখান থেকে ডাইমেনশনে যাবেন। আমি যখন গুগল বিজনেস প্রোফাইলের যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, যারা চ্যানেল ক্রিয়েট করতে জানেন না তারা আমার চ্যানেল গুগল বিজনেস প্রোফাইলের চ্যানেলটা ক্রিয়েট করার ভিডিওটা দেখবেন, দেখে তারপরে এখান থেকে শুরু করবেন। সো আমি যখন একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম তখন আমি চ্যানেলের একটা নাম দিয়েছিলাম সেশন, এই যে সেশন অ্যাভান্টি আইবোগাইনে। তো আপনিও ঠিক ওইভাবেই নামটা দিবেন। দেন হচ্ছে ম্যাচ টাইপে এক্স্যাক্টলি ম্যাচ দিবেন, এবং এখানে আপনি গুগল বিজনেস প্রোফাইল যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেখানে দিবেন। আমার এখানে এটা আনঅ্যাসাইন্ড হিসেবে আছে, আই ডোন্ট নো ওয়াই এটা এইভাবে কেন আছে আমি সেটা জানি না, আমার এখানে আনঅ্যাসাইন্ড। তো আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি জাস্ট অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিলে এটা অলরেডি এখানে আসবে, আমি দেখাচ্ছি ওটা যে গুগল বিজনেস প্রোফাইল আনঅ্যাসাইন্ড কিছু না, এটা আপনাকে দেখাচ্ছি। তো এখানে আসার পরে আপনার এখানে সামারি কার্ড ক্রিয়েট করতে হবে। সো আপনি সামারি কার্ডগুলো কিভাবে ক্রিয়েট করবেন দেখেন, ক্রিয়েট নিউ সামারি কার্ড। সবার আগে আমি এটাকে এক্সিস্টিং সামারি কার্ডটাকে এডিট করব, থ্রি ডটে ক্লিক করার পরে এডিটে ক্লিক করব। দেন এই দেখেন এরকম ডাইমেনশনগুলো আপনি দেখতে পাবেন, যেটা আপনার প্রয়োজন সেটা রাখবেন, যেটা আপনার প্রয়োজন না সেটা রিমুভ করে দেবেন এই ক্রস আইকনে ক্লিক করে। এরপরে আপনি এই ম্যাট্রিক্স থেকে সেশনে আসবেন, তারপরে এনগেজ সেশন, আমরা জাস্ট সেশনটাকে এখানে রাখবো। এবং আমি চাইতেছি যে এই ভিজুয়াল যে চার্টটা আমাদেরকে দিবে এটা আমি লাইন করতে চাচ্ছি, সো লাইন চার্টে এটা করে দিলাম। এবং সিম্পলি অ্যাড ফিল্টার এখানে আপনাকে দিতে হবে অ্যাপ্লাই কারেন্ট ফিল্টার। যখন এটা দিবেন, দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করে দিলেই মোটামুটি এটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আমাদের যখনই ক্রিয়েট হয়ে যাবে আপনি এখানে সেভ দিবেন, সেভ দেওয়ার পর সেভ অ্যাজ এ নিউ রিপোর্ট ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমরা বেরিয়ে যাব। তার মানে আমাদের ফার্স্ট যেটা ছিল জিবিপি অ্যাকুইজিশন ওটা ক্রিয়েট করা শেষ। এখন আপনাকে জাস্ট একটু কনফিউশনটা ক্লিয়ার করার জন্য দেখাই আসি যে ওটা আসলে সামারি কার্ডটা আনঅ্যাসাইন না, ওটা এই দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন জিবিপি ওভারভিউ, জিবিপি পেজেস অ্যান্ড পাথ স্ক্রিন, জিবিপি ল্যান্ডিং পেজেস। ঠিক আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। আর যখন আমি ওই অ্যাকুইজিশনের ওটা করব, দ্যাট মিনস আমি ইউজার অ্যাকুইজিশনের এটা একটু করি, যেটা মাত্রই করলাম। এখানে আমাদের অ্যাকুইজিশনের কোনো রিপোর্ট নেই, সো আপনাদের জন্য এটা ভালোই হলো, তাহলে আমি আপনাদের জন্য একটা দেখাই দিতে পারতেছি একদম প্র্যাকটিক্যালি। সো সেশন event টাইপ ওখানে, দেন ম্যাচ টাইপ এক্স্যাক্টলি ম্যাচ, ডাইমেনশন আনঅ্যাসাইন্ড, দেখবেন যে এটাই আসলে ওভারভিউ। তো আলটিমেটলি অ্যাপ্লাই ক্লিক করবেন, দেন সেশন কার্ড এডিট, এখান থেকে এনগেজ সেশনটা বাদ দিব, লাইনে ক্লিক করব, অ্যাপ্লাই ফিল্টার, অ্যাপ্লাই কারেন্ট রিপোর্ট ফিল্টার, অ্যাপ্লাই, আমরা আর কোনো কিছু করব না, আমরা জাস্ট সেভ অ্যাজ এ নিউ রিপোর্ট। এটার নাম হবে জিবিপি অ্যাকুইজিশন। ওকে, সো এই রিপোর্টটা অলরেডি আমরা ক্রিয়েট করেছি। এটা যখন আমি ক্রিয়েট করেছিলাম তখন এটা জিবিপি অ্যাকুইজিশন নাম দিয়েছিলাম না, তখন দিয়েছিলাম সেশন বাই প্রাইমারি চ্যানেল গ্রুপ, যেটা আপনি এখানে দেখতে পাবেন। দেখেন এখানে আছে যে সেশন বাই প্রাইমারি, এই সেশন প্রাইমারি চ্যানেল গ্রুপ। সো এটাই বেসিক্যালি আমাদের অ্যাকুইজিশন। সো এরপরে যে ল্যান্ডিং পেজটা আমরা কিভাবে ক্রিয়েট করেছি সেটা দেখি। এনগেজমেন্টে চলে যাব, ল্যান্ডিং পেজে ক্লিক করব, সেম যেভাবে আমরা সেশন প্রাইমারি চ্যানেল গ্রুপটা ক্রিয়েট করেছিলাম। পেন্সিল আইকনে ক্লিক করব, এরকম একটা কাস্টমাইজ রিপোর্ট ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফিল্টারে যাবেন, ডাইমেনশনে যাবেন, দেন হচ্ছে এখান থেকে সেশন event টাইপ ওখানে এক্স্যাক্টলি ম্যাচ, মনে রাখবেন এক্স্যাক্টলি ম্যাচটাই হবে, আনঅ্যাসাইন্ড। ঠিক আছে, ওকে, দেন হচ্ছে অ্যাপ্লাই, দেন হচ্ছে আপনার এখানে কোনো সামারি কার্ড নেই, দেখছেন কোনো সামারি কার্ড নেই। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট আ নিউ সামারি কার্ড। সো কীভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েটে দিবেন, দেন এখান থেকে ল্যান্ডিং পেজ,
মেট্রিক্সে আপনি কি দেখতে চাচ্ছেন যে এই ল্যান্ডিং পেজে কি হচ্ছে সেটা আপনি এখানে দিবেন। অ্যাক্টিভ ইউজার দিতে পারেন, নিউ ইউজার দিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। দেন হচ্ছে আপনি অ্যাড ফিল্টারে যখন এই অ্যাক্টিভ ইউজার দিয়ে দিবেন তখন দেখবেন এই ভিজুয়ালাইজেশনের গ্রাফটা ওপেন হয়ে গেছে। আপনি এটাকে এডিট করতে পারবেন। এটাকে আপনি লাইনে ক্লিক করবেন অ্যান্ড লাস্টলি অ্যাড ফিল্টারে অ্যাপ্লাই কারেন্ট রিপোর্ট ফিল্টার দিবেন, দেন অ্যাপ্লাই দিয়ে দিলে এটা হয়ে যাবে। দেন আমি আমাদের লাস্ট যেটা আছে সেটা একটু দেখি। তো এইভাবে আপনি এই যে ৩ টা আমি ক্রিয়েট করেছি, আমার প্রয়োজনে আপনিও এইভাবে ক্রিয়েট করে ফেলবেন। ওকে? এখন আমাদের তো ক্রিয়েট হয়ে গেল। বাট আপনার তো তখন এরকম কালেকশন তৈরি হয়ে যাবে না। আপনাকে কালেকশনটা তৈরি করতে হবে। তো কিভাবে করবেন আমরা সেটা দেখি যে কিভাবে একটা নতুন কালেকশন আপনি তৈরি করবেন। সিম্পলি লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার পরে আপনাকে এই যে ক্রিয়েট নিউ কালেকশন, এই নিউ কালেকশনে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আমার ম্যাক্সিমাম নাম্বার অফ কালেকশন অলরেডি আমি ক্রিয়েট করে ফেলেছি, সো এক্ষেত্রে আমাকে আর এরা স্কোপ দিচ্ছে না নতুন কালেকশন ক্রিয়েট করার। তো আমি কিভাবে করবেন সেটা আমি আরেকটা আইডি থেকে আমি দেখাই দিচ্ছি। স্কেলেসিও। ওকে, সো এখান থেকে আপনি কালেকশন ক্রিয়েট করবেন। জাস্ট ক্রিয়েট নিউ কালেকশন দেন ব্ল্যাঙ্ক দিবেন। দেওয়ার পরে এখানে আপনি নাম দিবেন কালেকশনের। যেমন আমার এটার নাম দেওয়া ছিল জিবিপি। এরপরে টপিকের নাম দিবেন হোয়াট এভার ইউ ওয়ান্ট, জিবিপি। দেন অ্যাপ্লাই দিলে এখানে রিপোর্টের অপশন চলে আসবে। এখান থেকে আপনি সার্চ করবেন, ঠিক আছে? সার্চ যখন করবেন তখন এরকম রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, সো আমি এটা ওইটা থেকেই দেখাই দিই। দেখেন এইখানে কালেকশন জিবিপি, ক্রিয়েট নিউ জিবিপি। এটা এখান থেকে আমাকে অপশন দিবে না, যেহেতু আমি অলরেডি রেজিস্ট হয়ে গেছি ম্যাক্সিমাম ইসে। তো আমি এখান থেকে এডিট করে দেখাই দিই। দেখেন আমি এডিট করলাম। এডিটের এই যে এইগুলো আমার ছিল না এখানে, ঠিক আছে? মানে আপনার এই যে এই পর্যন্ত ছিলাম, তাই না? ক্রিয়েট টপিক, এখান থেকে জিবিপি, দেন আমি এখানে অ্যাড করব রিপোর্ট। আমি জাস্ট এখানে সার্চ করব জিবিপি। এই ৩টা অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছিলাম, সো এই ৩টা আমি এখানে সার্চ করব। এই ৩টা আমি এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ ধরে আমি এখানে বসাই দেব, ঠিক আছে? ওকে, এখানে একটা ওভারভিউ দেখছেন, ওভারভিউ রিপোর্ট। এই ওভারভিউ রিপোর্টটা আপনাকে আলাদাভাবে বানায় আনতে হবে। আমি দেখেন ওভারভিউ রিপোর্টে অলরেডি বানায় এনেছিলাম, এই জন্য এটা এখানে আমি জাস্ট বসায় দিতে পারবো। বাট আপনার এটা ওভারভিউ রিপোর্ট থাকবে না এইভাবে বানানো। আপনাকে এখানে ক্রিয়েট নিউ রিপোর্ট ক্লিক করতে হবে, দেন ক্রিয়েট ওভারভিউ রিপোর্টে যেতে হবে। যাওয়ার পর অ্যাড কার্ড দিবেন। অ্যাড কার্ড দেওয়ার পরে এখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি চার্ট, যে আপনি যে কালেকশনটা তৈরি করতে চান ওই কালেকশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে চার্ট আপনার প্রয়োজন আপনি সেটা জাস্ট এখানে ক্লিক করবেন। এইভাবে ক্লিক করা হয়ে গেলে জাস্ট সিম্পলি এখান থেকে আপনি অ্যাড কার্ড দিবেন। দেন অ্যাড কার্ডে যাওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট ওটার নামটা দিয়ে সেভ করে, যখনই আপনি নিউ সেভ করে দিবেন তখন এটা সেভ হয়ে যাবে। আপনি চাইলে এটাকে এইভাবে চেঞ্জও করতে পারেন। দেখছেন এটা সামনে চলে আসলো। সো এইভাবে আপনি ওভারভিউ রিপোর্টটা ক্রিয়েট করে ফেলবেন। এখন যখন ক্রিয়েট করে ফেলবেন এবং কালেকশনে ওইখানে যখন এই যে এডিটে যাব আমরা, আমি একটু দেখাই দিই যাতে কোনো সমস্যা না হয়। এখানে যখন সেভ দিবেন, সেভ চেঞ্জেস টু কারেন্ট কালেকশন এভাবে দিলে এটা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেলে এটা এখানে চলে আসবে না। সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে? এটাকে পাবলিশ করতে হবে। কিভাবে পাবলিশ করবেন? সিম্পলি এখানে দিয়ে আনপাবলিশ করা আছে এটাকে, এটা এখন আনপাবলিশ হয়ে যাবে। এটাকে আবার দিয়ে এটাকে যখন আপনি পাবলিশে ক্লিক করবেন তখন এটা আবার পাবলিশ হয়ে যাবে। সো এভাবে আপনি একটা সম্পূর্ণ নতুন কালেকশন ক্রিয়েট করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউর বিজনেস নিডস। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এটাই আমাদের জিবিপির মোটামুটি ধরেন যে সব কিছুই গুগল বিজনেস প্রোফাইল এর যে ইম্পর্টেন্ট এলিমেন্টস আমরা দেখতে চাচ্ছি, ইনসাইটগুলো আমরা দেখতে চাচ্ছি, সেটা অনুযায়ী আমরা কালেকশন ক্রিয়েট করে ফেললাম। সো এটাই ছিল আমাদের গুগল অ্যানালাইটিক্স 4 এর যে কোর্সটা রান করতেছিলাম সেটা সেকেন্ড লাস্ট ভিডিও। আশা করি আপনি কোর্সটা এনজয় করেছেন। যদি আপনাদের কোনো রকমের প্রবলেম ফেস করেন
প্র্যাকটিস করতে, করতে বা যদি মনে করেন যে আমি কোনো সেগমেন্ট দেখাই নাই, আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমি ওই সেগমেন্টের ওই পার্টিকুলার সেগমেন্টের একটা ভিডিও অ্যাড করে আমি কোর্সে অ্যাড করে দিব। আর নেক্সট ভিডিওতে আমরা কিভাবে এই রিপোর্ট নিয়ে আপনি একটু অ্যানালাইসিস করবেন, মানে যে মাইন্ডসেটটার কথা আমরা বলতেছিলাম, সেই মাইন্ডসেটটা নিয়ে একটু ব্রিফ দিব। আর আমরা সম্পূর্ণ যা যা করেছি এটার একটা ছোট করে একটা রিকল করার চেষ্টা করব। আপনারা প্র্যাকটিস করে যান। অ্যানালাইটিক্স শুধুমাত্র একটা কোর্স করেই আপনি শিখে যাবেন না, এটা সম্পূর্ণ আপনার প্র্যাকটিসের ব্যাপার। কারণ আপনাকে সবার আগে জানতে হবে যে কোথায় গেলে আপনি কোন রিপোর্টটা পাবেন, কোথায় গেলে আপনি কোন ডেটাটা পাবেন। সো এটা আপনাকে জানতে হবে, এবং এছাড়াও এটা জানতে হবে যে কোন ডেটাটা আপনার জন্য ইম্পর্টেন্ট, কোন ডেটাটা আপনার ডিসিশন মেকিংয়ের জন্য ইম্পর্টেন্ট, কোন ডেটাটা আপনাকে একটা স্ট্রং মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে সাহায্য করবে। সো এইগুলো আপনাকে জানতে হবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোর্সটাকে ভালোভাবে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আসসালামু আলাইকুম।